আমার মনে কিন্তু আর কষ্ট নাই। এই যে আমি এখন কাম করতেছি, আপনি মায়াডারে দেখতেছেন, বাচ্চাটার মুখে যখন হাসিটা দেখি আমার কলিজাটা জুড়ে যায়। ম্যাডাম, এই দুনিয়াতে আমার কেউ নাই তো। খুব ছোটবেলায় আমি বাবা মাকে হারাই, তারপর সম্পত্তির লোভে চাচারা বাড়ি থেকে বাইর করে দেয়। আমার বয়স তখন মাত্র 6 বছর। কোথায় থাকবো, কি করব, কিচ্ছু জানি না। তারপর রাস্তার মাঝখানে খাড়াইছিলাম, একটা ট্রাক এসে থামাইলো, আমার গাড়ির মধ্যে তুইলা আমার কষ্টের কথা যায় না, তারা তাগলকে আমারে রাখলো। ওই ছোট বয়স থেকে আমি কষ্ট করে শুরু করছি। কাম করতে করতে যখন বড় হয়েছি, হঠাৎ করে একদিন রোড অ্যাক্সিডেন্টে আমার একটা পা পঙ্গু হয়ে যায়। লেখাপড়া তো করতে পারি নাই, কিভাবে করুম কন? সেই থেকে এই জায়গাটায় আইয়া আমি সুইপারের কাম করতাম। এই অভাগা মানুষটার জীবনে না আর কাউরে জড়াইতে চাইনি, কারণ আমি নিজেই তো একটা দুঃখী মানুষ। এই যে খোড়া পা নিয়ে সুইপারি করে দুটো ডাল ভাত খাই, আল্লাহ যে কেন যে বাচ্চাটা আমারে দিল আমি নিজেই জানি না। হয়তো আমি এতিম বলে, আমার কেউ নাই বলে হয়তো বাচ্চাটা আমারে দিছে। আমি যেদিন থেকে এই যে ডাস্টবিন থেকে বাচ্চারা আমি কুড়ে পাইছি, বিশ্বাস করেন ম্যাডাম, আমার মনে হয়েছে ওইটা আমার সন্তান। তারে অনেক কষ্ট কইরা তারে এই পর্যন্ত আমি বাঁচায় রাখার চেষ্টা করছি। এখন আমার বুকের ভিতরটা না অনেক কষ্ট ম্যাডাম। আমি এই বাচ্চাটা ছাড়া থাকুম কি করে? কারণ ওই তো আমার সব, ওই আমার পৃথিবী, ওই আমার সুখ, ওই আমার শান্তি। আজকে আপনার বাড়িতে আইসি, মাইয়াডারে নিজের চোখে দেখতে পারতাছি, সেবা যত্ন করতে পারতাছি। আল্লাহর রহমতে মাইয়াডা এখন অনেকটাই সুস্থ। আপনার অনেক ধন্যবাদ। আসলে আপনার মতো মানুষ হয় না। আপনি যদি সময় মতো আমার মাইয়ারে যে না উদ্ধার করতেন, তাহলে জানি না আজকে কি হয়ে যেত। আসলে আমি আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। একটা কথা যে আপনারে আমি কিভাবে কম, এই গ্রামের যিনি মাতবার আছে আমার ডাকছিল। আপনি যে কয়টা দিন আমার হেনে আছেন না, আশেপাশের মানুষজন নানান বাজে কথা কইতেছে আপনারে আমারে লইয়া। আমি ওনারে কইছি, সব ঘটনা খুইলা কইছি। আপনি তো জানেন ম্যাডাম, আমরা আল্লাহ তো জানি যে আমাদের মধ্যে কতটা পবিত্র সম্পর্ক, কিন্তু আশেপাশের মানুষ তো আর এটা মানতে চায় না। আমি কইয়া দিছি 2-1 দিনের মধ্যে আপনি আপনার সন্তানরা নিয়ে চলে যাইবেন, কিন্তু আমি কিভাবে থাকুম কন? আল্লাহ আমার সব দিল, একটা সুখও দিল, একটা বাচ্চা দিল, সেই বাচ্চাটা আবার কায়রাও নিল। আমি এখন কিভাবে থাকুম? যাই হোক, সে তো তার মারে পাইব, সে তো ভালো থাকবো, সে তো সুখে থাকবো, তার তো একটা পরিচয় হয়েছে, সে তো একটা পরিচয় দিতে পারবো, তাই না? আপনি হাত মুখ ধুয়ে ঘরে আহেন, আমি খাওন দিতেছি। আর আমি কালকে আমার মায়ের নিয়ে চলে যাবো, ঠিক আছে? চিন্তা করবেন না।